রাখি। যে ভাই বোনকে রক্ষা করার কথা দিয়েছিল, যে ভাই আরেক ভাইয়ের পাশে থাকার কথা ছিল, তারা যখন বড় হলো একে অন্যের শত্রুতে পরিণত হলো। না থাকলো রাখির মূল্য, না থাকলো ভাই ভাইয়ের প্রতি ভালোবাসা। যে ভাই বোনেরা একসাথে খেলে খেয়ে বড় হলো, একে অন্যের পাশে থাকার কথা ছিল, তা আজ কেউ কাউকে বিশ্বাস করতে পারে না। যাদের মধ্যে কোনো কথা লুকোনো ছিল না, তারা মুখোমুখি কথা বলতে চায় না আজ। কেন এমনটা হয়? ব্যস্ত ছিল সেই ছোটবেলা, বড় হয়ে কেন হলো মনের ভেদ? কেউ কারুর কথা বিশ্বাস করতে চায় না। পছন্দের পরিভাষাটাও যেন বদলে গেল। কেন এমনটা হয়? যে যার সামর্থ্য অনুযায়ী নিজের নিজের জায়গায় প্রতিষ্ঠিত। আলাদা বাড়ি, তবু কেন মনের মিল নেই? কেন প্রকাশ্য আলোতে ভাই ভাইকে আলিঙ্গন করে না? কেন ভাই বোনের মধুর সম্পর্ক তিক্ততা গ্রাস করে? মনে মনে কাঁদে, তবু মুখোমুখি কথা বলে না। তবু কি রাখি শুধুমাত্র ছোটবেলার জন্য? এর মানে বড় হওয়ার সঙ্গে সঙ্গে বদলে যায়। বয়স বাড়লে পরিপক্কতা আসে। এখানে বয়সের সঙ্গে সম্পর্কের ভেদ বাড়ে। ভালো বলে আর কিছুই থাকে না। বাবা কাকাদের মধ্যে যে ভেদ ছিল, আস্তে আস্তে তাদের সন্তানদের মধ্যেও সে ভেদের প্রতিফলিত হচ্ছে। কেন এমনটা হচ্ছে? সময় মানুষকে বদলে দিচ্ছে, সময় মূল্যবোধও কি বদলে দিচ্ছে? এমনটা প্রায় সংসারে হয়। নিজেদের সংসারে যখন ছেলেমেয়েরা বড় হচ্ছে, তখন থেকেই ওদের মধ্যে ভালোবাসার বীজ বুনতে হয়। ভুল কথা বুঝাবুঝির ভুলের জন্য মূলত ভাঙন ধরে। দোষ মেনে নিয়ে ভুলের জন্য মূলত ভাঙন ধরে। দোষ মেনে নিলে আবার একসঙ্গে জুড়ে থাকার অঙ্গীকার করা যেতেই পারে, কিন্তু পরিণত বয়স দোষ স্বীকার করা এবং জুড়ে থাকার অহমে বাধে, তাই দূরত্ব সৃষ্টি হয়। আমরা আমাদের মতো আছি, তোমরা তোমাদের মতো থাকো। তোমাদের সন্তানেরা তোমাদের কাছ থেকে কি শিখবে? বাচ্চারা তো পিসি, বাবা, কাকা, বড় বাবা সবাইকে নিয়ে সবাইয়ের সঙ্গে মিলেমিশে ওরা থাকতে চায়। তাদের এর অধিকার কেড়ে নেওয়া চলে না। ওদেরও তো মানসিক বিকাশের দরকার। সুস্থ পরিবেশে তারা সুস্থভাবে বাঁচতে পারবে। পরস্পরের প্রতি বিশ্বাস থাকা খুব দরকার। সময়ের ডিমান্ড যাই থাক, সম্পর্কগুলো সুস্থ থাকলে তবেই মানুষ সুস্থ থাকবে। পরিবারের প্রত্যেকের উচিত পরস্পরকে সম্মান করা। অহেতুক কথা বলে অন্যকে কষ্ট দেওয়া মোটেই উচিত নয়। এমন কাজ করা উচিত নয় যাতে করে ছোটর চোখে নিজেকে অপরাধ না মনে হয়। শুধু নিজেদের ভালো থাকা নয়, সবাইকে একসঙ্গে নিয়ে ভালো থাকা, এটাই হচ্ছে একটা সুস্থ মানুষের গুণ। সময়গুলো আনন্দে কাটানো যেমন নিজেদের প্রয়োজন, তেমনি অন্যদের প্রয়োজন নিয়েও এগুলো করতে হয়। রাখির বন্ধন না হোক, মনের বন্ধন যেন থাকে। বাবা কাকাদের ভিতর যে ভেদাভেদি, সেটা যেন নিজেদের মধ্যে পুনরাবৃত্তি না হয়। সুস্থভাবে বেঁচে থাকার অধিকার সবার।